হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ আমি আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে মালাই কুলফি, যেটা আমরা বাজার থেকে পয়সা দিয়ে কিনে খাই। সেই কুলফি আজ বাড়িতে খুব সহজে তৈরি করব, যাতে বাচ্চারা বায়না করলেও আমরা সহজে তাদের বায়না মেটাতে পারি। তার জন্য খুব সহজে এই রকম চটজলদি কুলফি দেখতে পাচ্ছ, দেখেই মনে হচ্ছে না কতটা সুন্দর হয়েছে, খেতে জাস্ট অসাধারণ বন্ধুরা। তো এটি তৈরির জন্য আমি কী কী নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্ট অফ অল আমি নিয়েছি দেখো বিস্কিট, যেটা এলাচি ফ্লেভারের। যে কোনো বিস্কিট এলাচি ফ্লেভারের তোমরা এরকম নিয়ে নিতে পারো, দেখো, বা যে কোনো বিস্কুট দিয়ে তোমরা এটা তৈরি করতে পারবে। তো এলাচি ফ্লেভারের বিস্কুট হলে খেতে কিন্তু বেশি টেস্টি হয় এবং মালাইটা বেশ সুন্দর হয় খেতে। বাই দ্য ওয়ে, তোমরা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি দেখে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন সবার আগে তোমরা পাও। এইভাবে বিস্কিটগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি, ছোটো ছোটো মানে টুকরো করে পিস করে নিচ্ছি। দেখো, নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা সুন্দর পাউডার তৈরি করে নেব। বিস্কুটগুলো আমার রেডি করা হয়ে গেছে, চলো এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিই। দেখো, দেওয়া হয়ে গেছে। এরপর একটা ফাইন পাউডার তৈরি করে নেব এবং পাউডারটা একটু বেশিক্ষণ ধরে ঘুরিয়ে করতে হবে, যাতে কোনো রকম দলা পাকানো না থাকে। দেখতে পেয়েছো, এটা রেডি হয়ে গেছে। দেন এর মধ্যে অ্যাড করে দেব মিল্ক পাউডার, যাতে খেতে আরও টেস্টি হয়। তার জন্য আমি এখানে 2 চামচ মিল্ক পাউডার ব্যবহার করেছি। দেন আবারও দিয়ে দেবো এর মধ্যে দেখো চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো আইসক্রিম একটু বেশি মিষ্টি হয়, তার জন্য একটু চিনিটা বেশিই লাগবে, তবে খেতে বেশি টেস্টি হয়। দেন একটু মিক্সিটা আবারও একটু ব্লেন্ড করে নেওয়ার পর দিয়ে দেবো দেখো লিকুইড মিল্ক। আমি এখানে 1.5 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করেছি। 12টা বিস্কিট দিয়ে 1.5 কাপ মিল্ক যথেষ্ট, এর বেশি দরকার নেই। অ্যান্ড এবার আমি দেখো নিয়েছি একটা আইসক্রিমের মোল্ড। তোমরা চাইলে এরকম মোল্ড না থাকলে বাড়িতে থাকা কাপ অথবা ছোট গ্লাসের মধ্যে এটা জমিয়ে নিতে পারো। দেন দেখো মোল্ডের মধ্যে দিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো কিছুটা বাদাম, দেখতে পেয়েছো। দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা ফ্রিজ থেকে বার করে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব কতটা সুন্দর হয়েছে দেখতে। জাস্ট অসাম, খেতে কিন্তু সত্যিই সুন্দর বন্ধুরা। কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে বাচ্চারা যদি আইসক্রিম খাবার বায়না করে, এইভাবে তৈরি করে দিলে স্বাস্থ্যেরও তাদের ক্ষতি হবে না। এটা তোমরা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, বাচ্চারাও খুশি হবে এবং দেখো তাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না। দেন চলো ফ্রিজ থেকে বার করে 2 ঘন্টা পর তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, দেখেছো কতটা সুন্দর হয়েছে এবং বেশ ক্রিমি। দেখেছো, আমি একটু বাইট দিয়ে তোমাদের দেখাই কতটা সুন্দর হয়েছে। আরও দেখো, দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আবারও বলছি, তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করো, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই আইসক্রিম রেসিপিটা। দেখো, খেতে আবারও বলছি সত্যি সুন্দর হয়েছিল, পুরো মালাইয়ের মতোই খেতে, মালাই কুলফি যেটা। বাই সকলে।